স্বামী বিবেকানন্দ এই নামটাই আমাদের কাছে যথেষ্ট। বাঙালি তথা ভারতবাসীর হৃদয়ে চিরকাল এই নাম অমর অক্ষয় হয়ে থেকে যাবে। স্বামীজির 164তম জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ্য। স্বামীজির জীবনে বেশ কিছু মজার ঘটনা ঘটেছে। এরকমই একটা মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। স্বামীজি তখন লন্ডনে আইন পড়ছেন। পিটার্স নামে এক অধ্যাপক বিবেকানন্দকে একেবারে সহ্য করতে পারতেন না। সবসময় ফন্দি করতেন কি করে বিবেকানন্দকে জব্দ করা যায়। ক্লাসে একদিন পিটার্স পড়াচ্ছেন। বিবেকানন্দকে প্রশ্ন করলেন, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দেখলে দুটি ব্যাগ পড়ে রয়েছে। একটি ব্যাগে রয়েছে জ্ঞান, দ্বিতীয় ব্যাগে স্টার্লিং। তুমি কোনটা নেবে? বিবেকানন্দ বললেন, স্টার্লিং বোঝায় ব্যাগটা নেব। পিটার্স বললেন, আমি তোমার জায়গায় থাকলে জ্ঞানের ব্যাগটা নিতাম। জবাব শুনে বিবেকানন্দ পিটার্সকে বললেন, এটাই স্বাভাবিক, যার যেটা অভাব সে তো সেটাই নেবে। পরের ঘটনা আরও মজার। পিটার্স একবার বিবেকানন্দর পাতায় লিখে দিলেন, ইডিয়ট। বিবেকানন্দ খাতাটা দেখে কিছুক্ষণ বাদে পিটার্সের কাছে গিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, মিস্টার পিটার্স, আপনি আমার উত্তরপত্রে গ্রেড দেননি, শুধু সই করেছেন। এরকম বেশ কিছু মজার ঘটনা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায় এবং আমাদেরকে অনুপ্রাণিত করে।